হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন রানু মন্ডল আমাদেরকে এখন ঢোকালেনি। তা এই আমাদের পটল ভাই এখন মিষ্টি নিয়ে আসছে 5 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা 3 কিলোমিটার 3 কিলোমিটার 3 কিলোমিটার থেকে আসা যাওয়া 6 কিলোমিটার। এই মিষ্টির তা জন্য এই মিষ্টির জন্য আমাদেরকে ঢোকালেনি। খাবে তাই চলুন যাই। আমরা এখন মিষ্টি এখন চলে এসেছে, ভাই খুব পরিশ্রম করলো, এবার যাই দেখি। এদিকে খাই কি আজ যে সমস্ত বাজারগুলো করা হলো সবকটা দেখানো হবে। আর দেখুন আরো সমস্ত বাজার আছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর ওখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আর কাকিমা তো নেই, চলে আসবে, চলে আসছে। চলে এসছে। কত বাজার হলো দেখো, কত টাকা হলো। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সমস্ত কিছু নেওয়া হয়েছে দিদির জন্য। আলু আছে, এগুলো একটা কেরি দেন, একটা কাকিমা একটা ব্যাগ দেন একটা। আসো ভাই আসো। আচ্ছা, একটা তেল, একটা তেল হলো, হ্যাঁ, একটা বিস্কুট, এটা সাবান, লাক্স সাবান, আর এটা চিনি, এটা ডিম আছে না? আচ্ছা, এটাতে 6টা ডিম আছে, 1 কেজি ভরা যাবে। এটা ডিম, আন্ডা, আর এই আলু, আর এই জলের বোতল, আর এটা আর আলু আর পেঁয়াজ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত বাজার এখন আমাদের সমস্ত বাজার হয়ে গেছে। এবার রানু মন্ডল দিদির বাড়িতে যাব, তা আপনারা দেখতে দেখুন পুরো ভিডিওটি। এবার কি বলে, লেটস গো। এবার এই যে দেখতেই পাচ্ছেন রানু মন্ডলের বাড়িতে আমরা এগুলো নিয়ে যাচ্ছি। এখন আমাদেরকে দিদি কি বলে দেখা যাক। এখন তো একবার আমাদেরকে ঢুকতে দেয়নি, অনেকক্ষণ ধরে 2-3 ঘন্টা আমরা বাইরে বসেছিলাম, এই বাজার করে নিয়ে আসলাম। চলুন দেখে। দিদি এবার সবকিছু নিয়ে এসছে, আপনারা এবার গেটটা খুলেন, নিচে আসেন। ও আলু আমরা ওটা দরকার, আলু তো সব, হ্যাঁ সবজি বাজার পাইনি, আমরা অনেক দূর কষ্ট করে নিয়ে এসেছি, সবজি পাইনি। সবজি আমরা পেলাম না, অনেক মার্কেটে ঘুরলাম, 2-3 ঘন্টা পেলাম না। অনেক কিছু নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, বিস্কুট নিয়েছি, সব তেল, পেঁয়াজ, এগুলো সব নিয়ে এসেছি। মিষ্টি, কোন তেলটা নেবেন? প্রচন্ড গন্ধ হচ্ছে। না না, এটা ভালো তো। আমি ওই তেল মাখি না। তারপর গেটটা খুলে নেবার, ওই তেল পাল্টাও, অন্য তেল আনো। সে হবে, আপনার গেটটা খুলে সে নেবেন। হবে না, ওই তেলটা পাল্টাও। কোনটা মাখবেন? দোকান তো বন্ধ করে দিল, বন্ধ করে তেল দিচ্ছে। তোমার পকেটে রাখো, তেল ধরে দিও না। তো ঠিক আছে, ঠিক ওই আছে, তেল আমি গন্ধ সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে। প্রচন্ড গন্ধ হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। গন্ধ অন্য ধরনের, অন্য কোনো তেল আনতে, তুমি নারকেল তেল আনতে বা অন্য তেল, তাও আমার তো সেই জন্য তো সেই জন্য তো আমরা আনিনি, এই কারণে তো আনিনি, এই কারণটা নিজে থেকে আনিনি। মাখতে পাই না, বুঝলে? হ্যাঁ। সারা বছর তেল মাখি না, তেল মাখতে পাই না বলে। তো এবার একটু গেটটা খুলে আপনি দেখি একটু। তো ওই যে জঘন্য তেল না, গন্ধ সহ্য হয় না আমার। আরে বাবা, ঠিক তেলটা আছে, ওটা আমরা দিব না, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তখন তো হুম, ওই তেলটা ঘরে ভরা যাবে না। ওই তেল আমার মাখা যায় আচ্ছা না। ঠিক আছে, আমাদের পকেটে ভরতে ঘরেই ভরবো না ওটা। হ্যাঁ, ওটা আপনাকে ঘরে দিব না, ওটা বাইরে ফেল দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার বাজে তেল কোনটা আপনার পছন্দ আছে না পছন্দ সেটা তো আমরা জানা না, সেজন্য সব জিনিস আসি না আন্দাজে। ঠিক আছে দিদি, এবার একটু আমাদেরকে প্লিজ একটু। কত আলু এনেছো? হ্যাঁ, অন্য কিছু পাওনি? গোপি পাও না, কপি পেলাম না। অনেক কিছু নাই এখানে কিচ্ছু নেই। আমরা দেখলাম, অনেক দূর গেলাম, আপনার সেই 2-3 এই মিষ্টান থেকে আমাকে 3 কিলোমিটার হাঁটতে হাঁটতে যেতে হয়েছে, আপনার জন্য কত কষ্ট জানেন তো। না কিছু নেই, আপনি এমন একটা জায়গায় পাস করেন, কিছু নেই এখানে। খুলেন গেটটা, মাথা খারাপ হয়ে গেল আমার দাঁড়িয়ে থাকতে থাকতে। আমি মানুষ আছে না কি আছে জানেন, আমি কত কষ্ট করছি আপনার জন্য, আপনাকে ভালোবাসি বলে। বিশাল কষ্ট। আলুর থেকে সবজি আছে, আলু থেকে সবজি আছে, আলু থেকে সবজি আছে। খুলেন। কপি আনতে পারতেন? কপি তো অনেক সস্তা, খেতে হয় না, এটা দামি সবজি আছে। শুধু আলু কি করবে? শুধু আলুটা কি আরে করবে? বাবা, অনেক কিছু লাগে। সিদ্ধ নাকি? আলু সিদ্ধ করে খাওয়া হয়, রান্না করে খাওয়া হয়, আলু অনেক কিছু ভাবে খাওয়া হয়। আলুকে কেউ নিন্দা করতে নাই। আলু নিন্দা করছি না, তো আলুর সঙ্গে তো সবজি দরকার নাকি? খুলেন, দাঁড়িয়ে থাকবেন, বানাবোটা কি করে আলুটা? একটু খুলেন প্লিজ, একটু খুলেন। পুরো খোলার কথা বলে, গেট খোলার কথা। ঠিক আছে তো? কি? আপনাকে শুনেন, যদি আরো কোনো প্রয়োজন হয় আপনাকে কিছু পয়সা দিয়ে যাবো, আপনি কিনে নেবেন। হ্যাঁ, আমি কি তাহলে তোমাকে বলছি আপনি কি নিয়ে আসো? ঠিক আছে দিদি, আমাদের জানা নেই, আমরা তাহলে অন্যদিন আসবো, অন্যদিন বাজার করে নিয়ে আসবো, ঠিক আছে? আপনার কণ্ঠে একটা গান শোনার জন্য এত দূর ছুটে এসেছি। কত বাজার করতে হয়? একটা কপি আনতে, দুটো, একটা বাঁধাকপি, একটা কপি পেলাম না আপনার জন্য, এলেই না, তাহলে আমি কি বলবো? কোনো বাজার কপি- থেকে পেলাম না, 2-3 শুনেন ঘন্টা দিদি, হয়রান হয়ে গেলাম। শুনেন দিদি, এই অধমের হ্যাঁ।
এই দক্ষিণাটু আপনি সাদরে গ্রহণ করুন। আর আর আমাকে এই খুশি করেন মনে, না, খুশি বুঝলেন মনে তো? একটু সাদরে গ্রহণ করুন। ধন্যবাদ। এই যে এমন কালকে না লেবু নিয়ে এসেছিল। আচ্ছা দিদি একটু বসি। হ্যাঁ দিদি আপনার আনতে বলেছি, কি মারাত্মক আপনার মানে গন্ধ। খাওয়া যায় না। ও, এই নাগপুর থেকেও এই লেবু এনেছিল, নাগপুর থেকে। মারাত্মক টক। মুখে দিয়ে তুমি দেখলে বলবে লেবু রকম হওয়া উচিত। যদি লেবু খেয়ে মিষ্টি না হলো, মানে ফান্সি হলে তাও বোধহয় খাওয়া যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওরকম জঘন্য মারাত্মক টক খাওয়া যায়? থেকে করো। ওই তা ছাড়িয়ে ঠিক। রেখেছি, ওই ছাল ছাড়িয়ে আর ওরকম রোয়া বানিয়ে রেখেছি। হ্যাঁ, হ্যাঁ, তুমি হ্যাঁ। খেয়ে দেখো একটা, তা ঠিক। খেলে বলবে যে সত্যি কথাই, মানে হ্যাঁ হ্যাঁ, টক সত্যি আছে। বলিনি, খেয়ে দেখো। দেখো তো এটা খেয়ে। ও, খাও খাও খাও। হ্যাঁ, খাও, ঠিক কথা। হুম, তুমি খাচ্ছে এখানে রাখেন, আমরা খাচ্ছি একটু পরে। আপনার সঙ্গে আমরা কিছুটা একটু কথা বলে নিই। এখন কেমন আছেন আপনি? ভালো আছে, ভালো আছেন তো? ভালো আছে। দাঁড়িয়ে কথা বলবো। অবশ্য দিতে হবে না, কোনো চেয়ার আছে। থাক চেয়ার থাক, না না আনতে হবে না, ঠিক আছে। রান্না বান্না এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার? কোথায় রান্না? কিছু তো ছিল না, এটা নিয়ে আসলে তুমি এখন ডিম ও, কোথায় ছিল? নেই বলেই তো, না তো অন্যদিন ডিম থাকে তো আমি নাস্তাও খেতে পারি। আজ নাস্তাও খেতে পারি, নাস্তাও খেতে পারি না। চা বিস্কুট, চা বিস্কুট। বাস চা বিস্কুট এত খেতে পারি। ডিম ছিল না, ডিম ভাজা করতাম, মানে রুটি বানিয়ে ছোট ছোট রুটি বানিয়ে খেতাম। কিন্তু এখন তো তাও হলো না, আজকে কোনো নাস্তা কোনো ব্রেকফাস্ট কিছুই হয়নি। আচ্ছা দিদি, আমরা সেই সুদূর মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে এসেছি। আপনার কাছে মনে হয় বেলডাঙ্গার লোকেও আসেনি, এসেছে বলে মনে হয় না আমার। না না, আজকে আসেনি, আমরা প্রথমে এসেছি বেলডাঙ্গা থেকে। সুদূর বেলডাঙ্গা থেকে আপনার, আমরা খুব ফ্রেন্ড, আপনাকে খুব ভালোবাসি, আপনার গান শুনেছি, আমরা গান শুনে মুগ্ধ। তাই আপনাকে আমরা আর এড়িয়ে থাকতে পারলাম না। তাই আপনার ভালোবাসায় সেই বেলডাঙ্গা থেকে ছুটতে ছুটতে আপনার কাছে চলে এসেছি। তো আপনার সেই সুরেলে কণ্ঠে একটু ভাইরাল গান একটু শোনালে আমরা খুব খুশি হতাম। আচ্ছা, তাহলে ওই 2019 গানটাই গাইনি। হ্যাঁ, আপনি সেই গানটা গান। দাঁড়ান দিদি, আমরা একটু ক্যামেরা করি, আপনার গানটা আমরা অবশ্যই ভাইরাল গান। রেকর্ডিং গুলো ঠিক হচ্ছে কিনা এটা একবার দেখলেন ভালো হতো না? এটা হচ্ছে না, দেখলি একটু। तेरी मेरी कहानी, तेरी मेरी, तेरी मेरी, तेरी मेरी कहानी। বাহ, খুবই সুন্দর লাগলো। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা খুব মুগ্ধ হয়ে তা গেলাম। যাক, তা যাক, দিদির এখনো কোনটা সুর সেরকমই আছে। হ্যালো গাইস দোস্তরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের সঙ্গে থাকুন। নেক্সট ভিডিওতে আরও রহস্যময় রয়েছে রানু মণ্ডল দিদির সঙ্গে, আরও সেগুলো নেক্সট ভিডিওই পাবেন। আপনারা অপেক্ষা করুন, পেজটিকে ফলো করুন আর আমাদের সঙ্গে থাকুন। আপনারা সকলেই ভালো থাকুন। আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারে, আপনারা অপেক্ষায় থাকুন।